এই মুহূর্তে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। রামিসা হত্যা বিচারের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে কিনা? আপনি 10টায় বলেছিলেন যে 11টায় হওয়ার কথা, আর আইনজীবীর এই বিষয়ে আসলে কি বলছেন? কাকলি 11টায় হওয়ার কথা ছিল, কিন্তু সোহেল রানাকে যখন কোর্টে তোলা হয়, তারপরে তার স্ত্রী স্বপ্না খাতুনকে যখন তোলা হয় তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 11টা 45-এ তারপরে আবারও স্বপ্না খাতুনকে এই কোর্টে তোলা হয়। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তারা প্রথমে মামলার বিবরণী, এই যে 16 জন সাক্ষী তারা সাক্ষ্য গ্রহণ করেছেন গতকাল, সেটি নতুনভাবে আজকে বিশ্লেষণ করে পড়ে শোনানো হচ্ছে। সেখানে উল্লেখ করা হচ্ছে যে সোহেল রানা কীভাবে শিশু রামিসাকে এভাবে নির্যাতন করে তারপর ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে, সেগুলো পড়ে শোনানো হচ্ছে। এছাড়া মামলার যে আলামত, ফরেন্সিক রিপোর্ট, এছাড়া পুলিশের যে তদন্ত রিপোর্ট, সেই সব কিছুই কিন্তু আদালতে উপস্থাপন করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এরপরে হয়তো আসামি পক্ষের আইনজীবী সেও যুক্তি উপস্থাপন করবেন আসামির পক্ষের হয়ে, কারণ গতকালকেও সোহেল রানা আদালতে প্রথমে তিনি তার নির্দোষ দাবি করেছেন। আদালত যখন তাকে বলেছেন যে এই বিষয়ে আপনার বক্তব্য কি, আপনি খুন করেছেন কিনা, তখন তিনি তাকে নির্দোষ দাবি করেছেন। কিন্তু পরবর্তীতে তিনি আদালতের কাছে ক্ষমা চেয়েছেন এবং দুজনই ক্ষমা চেয়েছেন। আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন দুজনই ক্ষমা চেয়েছেন। কিন্তু এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যে আসামি যখন ক্ষমা চান তখন সেটি অনেকটাই তার দোষ স্বীকার করে নেওয়া হয়েছে। তো আসামি পক্ষের আইনজীবী সেটি যুক্তিতর্ক দিবেন, কারণ যদি তিনি সেই 16 সাক্ষীর মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখতে পান বা তদন্ত কর্মকর্তার বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থাকে, যদি আলামতের বিষয়ে তিনি বলছিলেন যে অনেক কিছুই সুস্পষ্ট না তার কাছে, সেগুলো যদি অস্পষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে তিনি আদালতের কাছে এই বিষয়ে যুক্তি খণ্ডাবে এবং আদালতের কাছে তিনি হয়তো আসামি সোহেল রানার পক্ষে হয়তো সাফাই গাবেন এবং তিনি হয়তো শাস্তি কম বিবেচনার কথা তিনি আদালতকে জানাবেন। তো এভাবেই কিন্তু এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী 11টা 45-এ তার যুক্তি স্থাপন শুরু করেছেন। তো এটি হয়তো আরও আধা ঘন্টা পর আমরা আপনাকে জানাতে পারবো যে এই বিষয়টা কতদূর গড়াচ্ছে, এবং এই যুক্তিতর্ক স্থাপনের শেষ পরেই কিন্তু মূলত আদালত একটি দিন ধার্য করবেন যেখানে রায় ঘোষণা করা হবে। এই মাসুদ সালেকিনের আদালত এই রায় ঘোষণা করবেন। তো 16 সাক্ষীর মধ্যে তারা বলছিলেন যে এই যে বিবরণ দিয়েছিলেন যে 9টা 45 থেকে শুরু করে 11টার মধ্যে শিশু রামিসার সঙ্গে কি ঘটেছে, এবং তার স্ত্রীর কথা গতকালকে কিন্তু আদালত জিজ্ঞাসা করেছিল যে আপনি দরজা খুলতে কেন দেরি করেছিলেন, এটি আদালত জিজ্ঞাসা করেছিলেন তার কাছে। কিন্তু সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য তিনি দিতে পারেননি। তিনি কান্নায় ভেঙে পড়েন আদালতে এবং তিনি তাকে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু আজকে সে বিষয়ে তাকে পড়ে শোনানো হচ্ছে। স্বপ্না খাতুন এখন অসুস্থ, তিনি হাসপাতালে ছিলেন, ন্যাশনাল হাসপাতালে, ঠিক আদালতের পাশেই সেই হাসপাতালটি। সেখান থেকে তাকে 11টা 40 মিনিটে আদালতে আবার তোলা হয়। তো এখন যুক্তিতর্ক স্থাপনা এই ভেতরে চলছে। তো কাকুলি, এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানছিলাম রামিসা হত্যার বিচারের সবশেষ খবর।